नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तबारकल्लज़ी बियदिहिल मुल्कु व हुवा अला कुल्लि शैइन क़दीर। अल्लज़ी खलक़ल मौता वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला वहुवल अज़ीज़ुल हकीम वहुवल अज़ीज़ुल गफूर। उपस्थित मुस्लिम समाज, सर्वाग्रही महान स्रष्टार प्रशंसा, जय महान रब्बुल आलमीन আমাদেরকে সুস্থ রেখে এই জুমা মসজিদে উপস্থিত হয়ে তার ইবাদত করার ক্ষমতা ও শক্তি প্রদান করেছেন। তাই সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি নবীগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতটির একটি অংশ কে সামনে রেখে তার সাথে সাথে নবীগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের কথা বলে এই জুমার খুতবাকে সমাপ্ত করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তবে আজকে আমার আলোচনার বিষয় এটাই হবে যে অল্প সময়ে অল্প পরিশ্রমে জান্নাত লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তার বান্দা বান্দীদেরকে একটি বিশেষ সুখবর দিচ্ছেন। সুখবরটা হলো এই যে আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আজমাইশ করার জন্য। যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আকসার আমালা বললেন না, আইয়ুকুম আহসানু আমালা অর্থাৎ উত্তম আমল, ভালো আমল। আর আহসান হচ্ছে ইসমে তাবদীলের সেগা। আর আরবি ব্যাকরণে এর চাইতে আর ভালো পৃথিবীতে কিছু হতে পারে না। তাহলে আমল যেটাই হবে ভালো হতে হবে। আপনি ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ এগুলো তো করতে হবেই, কিন্তু
আপনি যখন অতিরিক্ত আমল করতে যাবেন, অতিরিক্ত আমল করা নিষেধ নয়, ভালো কাজ। তবে আপনি যদি সারা দিন আর রাত নফল ইবাদতে মগ্ন থাকেন, নফল রোজায় মগ্ন থাকেন, নফল সাদকা জাকাত ব্যস্ত থাকেন, আর আমল করতেই থাকেন, কিন্তু সেটা আমল কবুল হলো না, আল্লাহর নিকটে গ্রহণ হলো না, ওই আমলের কোনো মূল্য থাকলো না, ওই আমলের কোনোই দাম নাই। কিন্তু যদি আপনি একটাই আমল করেন আর সেই আমলটা যদি ভালো হয়, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়, তাহলে এটাই আপনার যথেষ্ট। কেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুব্বিলা হাসানাতান দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি একটি ভালো আমল করে, ভালো কাজ করে, আর সেই কাজটি যদি আল্লাহর নিকটে কবুল হয়ে যায়, গ্রহণ হয়ে যায়, তো দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেল, জান্নাত লাভ করে নিল, জান্নাত লাভ করলো। সে আমলটা যতই কম হোক না কেন, কিন্তু গ্রহণযোগ্য হতে হবে, কবুল হতে হবে। এই বিষয়ে অল্প সময়ে অল্প পরিশ্রমে যদি সেই গ্রহণযোগ্য আমল করা যায়, তাহলে জান্নাত লাভ হবে। তার প্রমাণ আপনাকে খুব গুরুত্বপূর্ণ দুটো হাদিসের কথা বলছি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। ডাকার পরে তার সামনে 99 খানা তার আমল নামার রেজিস্টার রাখা হবে, 99 খানা তার দপ্তর তার সামনে রাখা হবে। ওই দপ্তরখানা কত লম্বা চওড়া হবে? আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি শক্তি যতদূর যাবে, তার দৃষ্টি শক্তি যতদূর পৌঁছবে, ততটা লম্বা এবং ততটা চওড়া হবে। ওই 99 খানা আমল নামা যখন তার সামনে রাখা হবে, তাকে জিজ্ঞেস করবে, আল্লাহ তুমি তোমার আমল নামা খানা দেখে নাও। দেখতে গিয়ে দেখবে জীবনের মধ্যে 99 খানা এত বড় লম্বা চওড়া আমল নামা, একটাও ভালো কাজ নাই, একটাও নেকির কাজ নাই, একটাও নেকির কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে নাকি, বা তোমার কোনো ভালো আমল আছে নাকি? তুমি বলো। লোকটা ঘাবড়ে গিয়ে বলবে, ইয়া রাব্বুল আলামিন গো, আমার কোনো অভিযোগ নাই এবং আমার কাছে কোনো রকমের ভালো আমল নাই, কোনো ভালো আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমার একটা ভালো আমল আছে, আমি খুব সুরক্ষিত করে রেখেছি। একটা ভোটার কার্ডের সমান, স্বাস্থ্য সাথী কার্ডের সমান, আধার কার্ডের সমান একটা কার্ড তার হাতে তুলে দিবে, আর ওই কার্ডটাতে শুধু একটা লাইন লেখা থাকবে, দুটো শুধু বাক্য থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ইয়া রাব্বুল আলামিন গো, 99 খানা আমার এত বড় গুনার রেজিস্টার, গুনার দপ্তর, আর সামান্য একটা কাজ,
এই মাছি মশার সমান তো সমতুল্য নয়। সমতুল্য নয়, কি হবে আদি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন 99 কাঁটা রেজিস্টার এক পাল্লাতে চাপিয়ে দাও, আর এই কাঠটা এক পাল্লাতে চাপিয়ে দাও। যখন এক পাল্লাতে 99 কাঁটা দপ্তর গুনার দপ্তর চাপানো হবে, আর এই কাঠটা শুধু চাপানো হবে, তো 99 খানা গুনহার দপ্তর হালকা হয়ে যাবে। এই কাঠের ওজনটা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। কাঠটাতে কি ছিল? বাক্য দুটা কি? আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই কাঠটাতে দুটা বাক্য ছিল, দুটা সেন্টেন্স ছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটা বাক্য পড়তে কতটা সময় লাগলো আর কতটা পরিশ্রম হলো? অল্প সময় আর অল্প পরিশ্রমে জান্নাত লাভ হয়ে গেল। তো এই তসবিহগুলো, এই দুআগুলো মন থেকে, অন্তর থেকে আল্লাহর উপরে বিশ্বাস রেখে পাঠ করতে হবে, আমল করতে হবে। 2 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। আল্লাহ পাকের নবী বললেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ গো, তুমি আমাকে এমন একটা জিনিস শিক্ষা দাও, যেই জিনিসটা শুধু আমি পাঠ করব, আমি পড়ব, আমি জানবো, আর ওটাতে আপনার জন্য দোয়া করে করে আমি নেকি অর্জন করব, আর তার বিনিময়ে আমি জান্নাত লাভ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে আমি এমন একটা জিনিস চাইলাম, এমন একটা দোয়া চাইলাম, যে দোয়াটা শুধু আমি মাত্র জানবো, আর আমি দোয়া করব, যার বিনিময়ে আমি জান্নাত লাভ করব। রব্বুল আলামিন গো, এই দোয়াটা তো সকলেই জানে আর সকলেই বলে, সকলেই জানে, সকলেই বলে। আল্লাহ আবার বললেন যে এটাই পাঠ করো। 3 বার মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ 3 বার এই কথাটাই বললেন। শেষবারের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা রে, তুমি কি জানো এই কালেমাটার মাহাত্ম্য কি? এই কালেমাটার গুণ কি? এর ক্ষমতাকে তুমি কি জানো মূসা? সপ্তম আকাশ এবং সপ্তম আকাশের মধ্যে যা কিছু আছে, সপ্তম জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশ জমিনের মধ্যখানে যা কিছু আছে, সমস্তকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর এই কালেমাটা যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, সমস্ত পাল্লাটা হালকা হয়ে যাবে, এই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তাহলে এই কালেমাটা পড়তে কত সময় লাগলো আর কত পরিশ্রম হলো? এই কালেমা পাঠ করতে গেলে জান্নাত লাভ হবে। এই জন্য তো বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যখন হাদিস পড়াতে থাকেন, মধ্যে মধ্যে ফাঁকে ফাঁকে বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীর পড়াতে থাকেন আর মুফাসসিরিনে কেরামেরা মধ্যে মধ্যে বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই কালেমার গুণ জানে, এই কালেমার মাহাত্ম্য জানে, যারা ব্যবসায়িক ব্যবসা করতে থাকে, মধ্যে মধ্যে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা কৃষিজীবী, যারা এই কালেমার মাহাত্ম্য জানে, তারা হাল বাহিতে বাহিতে
জমি চাষ করতে করতে, ধান কাটতে কাটতে মধ্যে মধ্যে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। ওলামায়ে সম্প্রদায় যারা জানেন যে এই কালেমার গুণ কত, তারা মধ্যে মধ্যে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। কত সময় লাগছে আর কত পরিশ্রম হচ্ছে। অল্প সময়ে অল্প পরিশ্রমে জান্নাত লাভ। একবার আমার সাথে সবাই বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা যদি অন্তর থেকে আমরা পড়ি তাহলে কি হবে? জান্নাত লাভ হয়ে যাবে। হাদিস, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগা ওয়াজহিল্লাহ বিহা ফাদাখালাল জান্নাহ। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করে নিল, আর পাঠ করার পরে পরে আর কিচ্ছু করতে পেল না, কিচ্ছু করার আর সুযোগ হলো না, ওই বলার পরে পরে সেই ইহকাল ত্যাগ করে পরকাল গমন করলেন, সে জান্নাত চলে গেল, জান্নাত লাভ করলে। ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি এই কালেমাটা পাঠ করলো, আর পাঠ করার পরে আর সুযোগ পেল না কোনো কিছু করার, মারা গেল, তো ফাদা খালাল জান্নাত, জান্নাতে চলে গেল। তো এই কালেমাটা পড়তে কত সময় লাগলো, কত পরিশ্রম হলো? তো অল্প সময়ে অল্প পরিশ্রমে জান্নাত লাভ হয়ে গেল। কিন্তু হতে হবে কবুল, হতে হবে গ্রহণ আল্লাহর কাছে। খালি পড়লে হবে না, মন থেকে আল্লাহর কাছে পড়তে হবে, এবং কালেমার যে যতগুলো নিয়ম নীতি আছে মেনে চলতে হবে। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি ফাকুতুবা বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি একটা মাত্র রোজা রাখে, আর রোজা রাখার আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, আর একটা রোজা রাখার পরে আর কোনো আমল করতে পেল না, কোনো আমল করার সুযোগ হলো না, তারপরে পরেই মারা গেল, তো নবী বলছেন ফাদা খালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। কত শর্ট টাইমে আর অল্প পরিশ্রমে জান্নাত পাওয়া যায়। কিন্তু জানতে হবে, বুঝতে হবে, আর ফরজ কাজগুলো করে যেতে হবে। তারপরে আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি খুতুমা বিহা ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি 1 টাকা দান করলো, 1 টাকা 1 লাখ টাকা করলো না, 2 টাকা দান করলো 2 লাখ টাকা করলো না, শুধু 1 টাকা 2 টাকা 1000 2000 অল্প কিছু দান করলো, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করলো, আল্লাহর খুশির জন্য করলো, আল্লাহকে রাজি করার জন্য করলো, আর রাজি ওই দানটা করার পরে পরে যদি ইন্তেকাল করে যায়, ইহকাল ত্যাগ করে পরকাল গমন করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। এই হাদিসগুলো একটাও কাটার মতো নাই, সব সহিহ হাদিস, কোনটা বুখারী, কোনটা মুসলিম। এই সহিহ হাদিসের কথা যে আপনাকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা দান করতে হবে না, অর্থ অনুপাতে তো দান করতে হবে, কিন্তু যদি আপনার 1টা টাকা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহকে খুশি করার জন্য যদি করেন, আর তারপরে যদি আপনি মারা যান, কোনো কাম করার আর কোনো কর্ম করার সুযোগ হলো না, তো ফাদা খালাল জান্নাত, আপনি জান্নাতে চলে গেলেন। তো অল্প সময়ে আর অল্প পরিশ্রমে
আপনি জান্নাত লাভ করলেন। ভাই আমার, শুধু রাত জেগে জেগে নমাজ পড়লেই, ইবাদত করলে, শুধু সারা জীবন রোজা রাখলে, আর লাখ লাখ টাকা দান করলে, আর হজ তো যদি বারবার করতে থাকেন, আর যদি কবুল না হয়, কোনো কাজে আসবে না, সব বেকার। কিন্তু আহসান ও আমালা, আপনার আমলটা যদি উত্তম হয়, গ্রহণযোগ্য হয়, সেই আমলটা কম হোক, বেশি দরকার নাই, অল্প হোক, আপনি জান্নাত পেয়ে গেছেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবীর কাছে নাজদ এলাকা থেকে একজন লোক আসলো, চুলগুলো তার উস্কো ফুস্কো হয়ে আছে। আল্লাহর নবীর সামনে এসে বসলেন, বসে জিজ্ঞেস করলেন, ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দিন রাত্রে 5 টাইমের ফরজ নামাজ আদায় করে নাও, তারপরে রমজান মাসের ফরজ রোজা, ফরজ যাকাত যদি তুমি দান করে নাও, তাহলে কি হবে? দাখালাল জান্নাতা, তুমি জান্নাতে চলে যাবে। শুধু ফরজটি, বেশি কিছু বললেন না। ওই লোকটি আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে পিঠ ফেরা দিয়ে চলে যাচ্ছেন, লা আদদু ওয়ালা আনকুস, হুজুর গো, আপনি যেটুকু বললেন এটুকুই আমি করবো, এর চাইতে কমও করবো না, এর চাইতে বেশিও কিছু করবো না। যখন লোকটি এই কথা বলে চলে যেতে লাগলেন, তো দুটা রায়াত এসে আল্লাহ পাকের আফলাহা ইন সাদাকা, এই লোকটার কথার উপরে যদি সত্য হয়ে থাকে, সত্যবাদী থাকে, তাহলে এই লোকটা নাজাত পেয়ে গেছে, পরিত্রাণ পেয়ে গেছে। 2 নম্বর হাদিস, 2 দ্বিতীয় রায়াত আছে, আল্লাহ নবী বললেন, দাখালাল জান্নাতা ইন সাদাকা, এই লোকটা জান্নাতে চলে গেছে যদি সত্য কথা বলে থাকে। এর মানে কি বুঝলেন? যদি লোকটি সত্যিকারই ফরজ নামাজটি আদায় করে, ফরজ রোজা আদায় করে, ফরজ যাকাত অর্থ হয়ে থাকলে, ফরজ হজ, এই জান্নাত পেয়ে গেছে। কত পরিশ্রম, কত সময় এই কাজটি করতে। তাহলে অল্প সময়ে অল্প পরিশ্রমে জান্নাত লাভ। 2 নম্বর একটা বলছি, আল্লাহ নবী বলছেন, আত-তুহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক অংশ, ঈমানের অর্ধেক। তারপরে আল্লাহ পাকের নবী বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লাটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়, নেকিতে ভর্তি করে দেওয়া হয়। 2 নম্বর আল্লাহ পাকের নবী বলছেন, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি যদি বলে, তাহলে আকাশ আর জমিনের মধ্যখানে যতগুলো ফাঁকা জায়গা আছে, নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়, নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। তাহলে এই অল্প সময় আর অল্প পরিশ্রম, আপনি হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ বলতে পারবেন, আপনি শুয়ে শুয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন, কাজ করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন, খেতে খেতে, প্রত্যেক কাজে, সব জায়গায়, সব অবস্থাতে বলতে পারবেন এই দোয়াগুলো। আর এই দোয়াগুলো বলতে এমন কোনো ভারী নয়, মুশকিলও নয়, অত সময়ও লাগে না, পরিশ্রমও লাগে না। তাহলে এই জিনিসগুলো বলতে গিয়ে যদি আমরা জান্নাত পাই, জান্নাত লাভ করতে পারি, আর জান্নাত হারিয়ে যাওয়া জান্নাত পাওয়ার জন্য এই পৃথিবীতে আসা, আর এই হারিয়ে যাওয়া জান্নাতের আশায় মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা,
নমাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ভালো আচরণ করা একমাত্র ওই জান্নাতের জন্য। তাহলে সামান্য সামান্য এই জিনিসগুলো কি আমরা হাঁটতে, চলতে, খেতে, ব্যবসা বিজনেস করতে, ঘুমাতে গিয়ে, কথা বলতে গিয়ে এই কথাগুলো বলতে পারবো না? অবশ্যই পারবো। তো পারলো বলি না। আমরা দোকানে বসে যাচ্ছি, রাত 10টা 11টা ভোর, খালি কথা বলেই চলে যাচ্ছে, কোনো কাজ নাই, কাম নাই। তবুও যদি ওর ফাঁকে ফাঁকে যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে খুশির জন্য যদি ওই কথাগুলো বলতে থাকেন, মধ্যে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে তো জান্নাত পেয়ে যাবো আমরা সহজেই। তবে ফরজ কাজটি আগে করতে হবে। ভাই আমার, সময় হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য যে আমরা এই দুনিয়াতে এসেছি একমাত্র হারিয়ে যাওয়া জান্নাত লাভের জন্য। এই জান্নাতকে যদি আমরা অর্জন করতে হয় আমাদেরকে, তাহলে 5 টাইমের নামাজ অর্থাৎ ফরজ যেগুলো কাজ, এই কাজগুলো আমাদের